আমাদের কোথায় আমরা জানি না, তারা দুজনে একজন বলছে ঘুমাচ্ছি। চলো ভাই আসলাম, চলো বন্ধু চলো। আমরা এখন এগোচ্ছি খড়গপুরের দিকে। ভোরের চা আমরা খেয়ে নিয়েছি। এই রাইডগুলো আমাদের কাছে বেসিক্যালি না স্বপ্ন। মধ্যবিত্ত ঘরের ছেলে সেখানে দাঁড়িয়ে পয়সা করি একটু সেভিংস করে যদি মাসের প্রথমে একটু বন্ধুবান্ধবদের গ্রুপ নিয়ে রাইড করা যায়, আর কিছু চাই না। ভালো ভালো দারুণ। নিচের এই পেছনের দুটোতে লাগালে কেন আমরা এত ভদ্র, পুলিশ খুঁজছে আমাদের। যেমন কি দেখতেই পাচ্ছ, হ্যাঁ মাঝ রাস্তার উপরে দাঁড়িয়ে আছে ভাই আমাদের। তো গাইজ মোটামুটি এখন এখানে একটা ছোট করে টি ব্রেক হয়ে গেল। তো এখন আমরা দাঁড়াবো, কোথায় দাঁড়াবো? আপনার জলেশ্বরে দাঁড়াবো। ইডলি পাওয়া যায়, প্লেন ধোসা পাওয়া যায়, দই বড়া পাওয়া যায়। আমাকে একটা দই বড়া দিই। বড় হয়ে যাবো গাইজ। এই যে কোনোরাক টেম্পলের এই ব্রিজটা দিয়ে যেতে হবে। तो चलिए शुरू करते हैं। তো গাইজ ফার্স্ট অফ অল সবাইকে গুড নাইট। বিকজ গুড নাইট বলার কারণ হচ্ছে এটাই, এখন বাজে রাত মোটামুটি 12টা 5 থেকে 10। তো আজকের ব্লগটা আমি স্টার্ট করছি কারণ আমি খুব এক্সাইটেড। আমার লাইফে প্রথম 550 to 600 কিলোমিটার মেবি তো মারতে যাচ্ছি। যেমন কি দেখতেই পাচ্ছ আমরা পুরো রাইডের জন্য রেডি আজকে। তো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু কলকাতার প্রাণ। যাচ্ছি কোথায় সেটা তো রাস্তায় তোমরা থাম্বনেল আর তলা ইয়ে দেখে তো বুঝেই গেছো। তো চলো গাইস রাস্তায় যাই। আমাদের আরো দুজন টিম মেম্বার আছে, সেই দুজনের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা করছি। তারা দাঁড়িয়ে রয়েছে বালি ব্রিজে। ফার্স্টলি আমরা প্রথমে বেরিয়ে কি করবো, প্রথমে বাইকে তেলটা ভরতে হবে। আমাদের তেল ভরা হয়নি, আমাদের দুজনেরই রিজার্ভে আছে। তো চলো গাইস আমরা এখন থেকে ভিডিও স্টার্ট করছি। তো দেখতেই পাচ্ছ আমার বাইক রেডি, এদিকে ভাইয়ের বাইকও ফুল প্যাকড আপ। তো তোমাদের সঙ্গে সব ডিটেলস আমরা শেয়ার করছি। চলো আগে ফুয়েল আপটা করে নিই। আমরা ডাকবাংলো মোড়ে রয়েছি এই মুহূর্তে, তেলটা ভরতে যাচ্ছি। চলো গাইস। গাইস আমরা এখন ডাকবাংলো মোড় ক্রস করছি। তো চলো আমরা তেলটা ভরাবো। যাবে তোমার যাবে। তো আমরা এখন ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। তো আছি মধ্যমান পেট্রোল পাম্পে, আর ভাই এখানে রয়েছে। গাড়ি এখানে আমার রেডি। এই যে আমার গাড়ি, এই যে ভাইয়ের গাড়ি। দেখা হচ্ছে সামনে গিয়ে, কারণ আমাদের আরও টিম মেম্বার যারা রয়েছে তারা দাঁড়িয়ে আছে আমাদের জন্য অনেকক্ষণ ধরে। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমরা লেট। চলো গাইস, জয় মা। আমি জানি না কিরম কি ভিউ আসছে, কারণ আমি আগে কোনোদিনও এরমভাবে চালিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করিনি আমার জার্নি। আজকে প্রথমবার জার্নি শেয়ার করছি তোমাদের সঙ্গে। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল গাইজ, ওয়েলকাম ব্যাক টু কলকাতার প্রাণ। জানিও মোটো ব্লগ কীরকম লাগছে আজকে তোমাদের। অ্যান্ড রাত 1:30 থেকে 2 বাজে আমরা এই মুহূর্তে বেরিয়ে গেছি। আমরা বারাসাত থেকে বেরিয়েছি। অ্যান্ড রাস্তায় প্রচুর গাড়ি আজকে। দাঁড়াও গাইস কিছুটা কাটিয়ে নিই, দেন ফিরে আসছি। আমাদের সকালবেলাও আমরা যেতে পারতাম, বাট রাতটা কেন চয়েস করলাম অনেকেই তোমরা বলতে পারো। করে তোমরা সকালবেলাও করতে পারতে, এই কথাটা আমাকে অনেকেই বলেছে। আমার যারা বাড়ির প্রিয়জন বা আমার বন্ধুবান্ধব তারা বলেছে। বাট আমি আগেও একবার পুরী গেছিলাম রাত্রিবেলা, এর থেকেও ভয়ানক সেই রাত ছিল। এ তো খুব ভালো রাত, ঠান্ডা ওয়েদারটা খুব ঠান্ডা হয়ে গেছে, মিষ্টি ওয়েদার হয়ে গেছে। অ্যান্ড যেমন কি দেখতেই পাচ্ছ লরির মাঝখান থেকে আমরা যাচ্ছি এই মুহূর্তে। খুব সেফলি তোমরা ড্রাইভ করা উচিত এই রাস্তায়। অ্যান্ড আমি আমার এটা জ্বালিয়ে নিলাম ফগ লাইট, গাইজ ফগ লাইটটা। আর এই দেখো সামনে আমরা এখন দক্ষিণেশ্বর টেম্পলের দিকে যাব, ওখানে আমাদের দুজন দাঁড়িয়ে রয়েছে। এরকম বহু পথ আজকে আমাদের যেতে হবে। আজকে আমরা যেতে চলেছি আমার বাড়ির থেকে মোটামুটি 600 কিলোমিটার, 550 থেকে 600 কিলোমিটার অ্যাপ্রক্স।
আমরা আজকে যাব হচ্ছে গিয়ে বারাসাত থেকে পুরী, বাঙালির ওয়ান অফ দ্য ফেভারিট স্থান যাকে বলে পুরী, সেই পুরী আমরা যাচ্ছি। তো চলো, বেরিয়ে গেছি। তো চলো ভাই, ওই যে মাইকেল নগর ধাবা আমাদের। অ্যান্ড কিরম কি কোয়ালিটি আসছে, কিরম কি আসছে না, দয়া করে একবার সাজেস্ট আমাকে জানিও তোমরা। যা কিয়া হচ্ছে, মজাক হো রা হ্যায় ক্যা হামারে সাথ? মজাক হো রা কা? ওই দেখো পুলিশ বাবু দাঁড়িয়ে আছে, ধরবে। চলে যাবো কিনা জিজ্ঞেস করে তাই ভাবছি ভাই, এত রাতে দাঁড়িয়ে থেকে এই জ্যাম, সারা লরির জ্যাম, প্রত্যেক দিনের এই জিনিস যশোর রোডে। চলো ভাই, সামনে গিয়ে ফিরে আসছি আবার। গাইস, আমরা অ্যাট লাস্ট আমাদের গাড়ি নিয়ে, এই মুহূর্তে আমার গাড়ি আর এইদিকে ভাইয়ের গাড়ি, ভাই রেডি। আর দুজন মেম্বার আমাদের কোথায় আমরা জানি না, তারা দুজনে, একজন বলছে ঘুমাচ্ছি, আর একজনের কোনো হিসাব নেই। আমাদের গাড়ি, অ্যান্ড আমরা এখন বেরোচ্ছি এই মুহূর্তে। পাঁচ দিন মোটর ব্লগিং সেট আপে তোমাদের ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবে কেমন লাগছে কি লাগছে না। অ্যান্ড চলো গাইস, দেখা হচ্ছে খুব শিগগিরই রাস্তায়। চলো 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 চলো। মেম্বার চলে এসছে, এই একজন মেম্বার চলে এসছে। আমাদের তিনটে গাড়ি, ভাইয়ের হচ্ছে এমটি। চ ভাই, জয় জগন্নাথ। চ, আয় আয় আয়। একটা খারাপ সংবাদ দিয়ে তোমাদের সঙ্গে রাইডটা স্টার্ট করি। তো আমরা এখন দক্ষিণেশ্বর বালি ব্রিজ থেকে ক্রস করে বেরোচ্ছি। আমরা এই মুহূর্তে রয়েছি এই রাস্তায়, মানে সাইডের রাস্তায় আর কি, যেটা হচ্ছে গিয়ে কানেক্ট করছে সাইডে, মানে আমাদের NH-16 যেটা কানেক্ট করছে সেটা। সকাল সকাল 1000 টাকার চুনা, বুঝতে পারছো গাইস? আই মিন যারা রাইডে বেরো তাদের জন্য তো, তারা তো সবাই জানো যে 1000 টাকা চুনা মানে কতটুকুনি ডিফিকাল্ট একটা বাইকারের প্রতি। কারণ আমরা খুব কষ্ট করে, আমরা মিডল ক্লাস বাঙালি, খুব কষ্ট করে রাইডে বেরোই আমরা, আর সেই টাকাগুলো জমিয়ে জমিয়ে আমরা রাইডে বেরোই। আর সেখানে যদি এরকম ফ্রি ফটকা টাকা নিয়ে নেয় পুলিশরা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তো দেন কিছু করার নেই। জাস্ট 1000 টাকা বলছে যে তোমার দোষ আছে, এই আছে ওই আছে বলে আমার থেকে নিয়ে নিল 1000 টাকা। অ্যান্ড জয় জগন্নাথের নাম নিয়ে আমরা আজকে রাইডটা শুরু করলাম। আমাদের রাইডটা অনেক তাড়াতাড়ি শুরু করার আমাদের কথা ছিল, মোটামুটি রাত 12টার সময়, 12টা-1টার ভেতরে, কিন্তু কোনো কারণে অনেকের সবারই লেট হয়েছে, কেন সবাই অফিস করে বাড়ি আসছে। তারপরে আমরা রাইডে যাচ্ছি। হ্যান্ড সিগন্যাল করে দিয়েছি বন্ধুদের সবাইকে। অ্যান্ড সবাই এই রাস্তায় অ্যাকচুয়ালি যারা যাচ্ছে আমার সঙ্গে, তারা সবাই নতুন এই বাইকিংয়ে, বিশেষ করে রাইডিংয়ে। তো তাদেরকে গাইড করে নিয়ে যাওয়াটাও একটা টাফ বিষয়, কারণ আমার মাথাটা একটু গরম হয়ে যায় খুব শিগগিরই। অ্যান্ড হোয়ার ইট গোজ গাইস, চলে এসছি আমরা মুম্বাই রোড। চলো, হিয়ার ইট কামস গাইস, মুম্বাই রোড রাস্তা। অ্যান্ড রাত্রিবেলা একটু বুঝে শুনে আমাদের ড্রাইভ করতে হবে। এই দেখো, এই পাশে চলে যাচ্ছে দিল্লি, আর এই পাশে চলে যাচ্ছে খড়গপুর, দীঘা, এই সাইডটা। আমরা এদিকে যাব। দারুণ লাগছে গাইস রাত্রিবেলা রাস্তাঘাট। সঙ্গে রাত্রিবেলা কি শেয়ার করব আমি নিজেও জানি না। আশা করি ভোরবেলা থেকে তো ভালো মন্দ শেয়ার করতেই পারবো, রাত্রিবেলা কি দেখতে পাচ্ছ সেটাও আমি জানি না। তো চলো গাইস, আমরা এখন দেউলটির দিকে যাচ্ছি বন্ধুরা। আমরা দেউলটি বা কোলাঘাটের ওখানে গিয়ে ফার্স্ট ব্রেকটা দেবো বাড়ির থেকে, কারণ আমাদের অনেক জায়গায় দাঁড়ানো হয়ে গেছে অনেকক্ষণ ধরে। আমরা ফার্স্ট ব্রেকটা দেবো কোলাঘাটের ওখানে, 600 কিলোমিটার দূর। অ্যান্ড রাত্রিবেলা খড়গপুর 115 কিলোমিটার আমাদের বাড়ি। এখনও পর্যন্ত আমরা চলে এসেছি বাড়ি থেকে মোটামুটি অনেকটাই। আর আমার গ্লাভসগুলো এখনও ওখানেই রাখা আছে, আমি এখনও পরিনি, পরবো কিছুক্ষণ পর। আমি শুরু হওয়ার আগে গ্লাভস পরি না, কোলাঘাট এসে গ্লাভসটা পরি, কারণ আমার একটু গরম লাগে, গরম ছেলে তাই গরম লাগে। দারুণ লাগছে, দারুণ লাগছে, দারুণ।
অনেকক্ষণ ধরে অনেক খড়গপুর যেমনকি দেখতেই পাচ্ছি 128 কিলোমিটার। অ্যান্ড আশা করছি খড়গপুর আমরা সকাল সকালই পৌঁছে যেতে পারবো। দারুণ লাগছে, দারুণ। এতকাল তো সোলো রাইডই করে এসেছি, এবার সেই সোলো রাইডের মজা আর গ্রুপ রাইডের মজা অনেকটাই ডিফারেন্ট। সেটা আমি ট্রিপের প্রথমেই বুঝে নিয়েছি, কারণ আমার 1000 টাকার চুনা আমি খেয়ে নিয়েছি। আর কি করা যাবে, ভাগ্যে ছিল গাইস, শিক্ষা হয়ে গেল। বাড়ির থেকে বেশ 60-70 কিলোমিটারের ওপরেই চলে এসেছি গাইস। আর এখন মোটামুটি বাজে হচ্ছে রাত 2:30-এর কাছাকাছি। আমরা সুন্দর গাড়ি চালাচ্ছি, সুন্দর মাখন রাস্তা, ভালো লাগছে এখনো পর্যন্ত। কোলাঘাট আসি, তারপরে তোমাদের সঙ্গে আবার ফিরে আসছি গাড়ি। আর সবার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি তোমাদের। এই হলো মুম্বাই রোড। আমরা মুম্বাই রোড হয়ে খড়গপুর হয়ে পুরী ঢুকবো গাড়ি। রাত্রিবেলার মজা রাইডের এটাই যে রাত্রিবেলা যেমন রিস্কও থাকে, তেমন রাত্রিবেলা গরমটাও কম লাগে। তার জন্যই বেরোনো বেসিক্যালি, কারণ এই যা গরম সকালবেলা হচ্ছে এখানে, পাগলা হয়ে যাওয়া, পাগলা করে দেওয়া গরম হচ্ছে। সকালবেলা রাইড করা খুব টাফ বিষয়, এবার সেটা তো হয়েই যাবে সকালবেলা রাইড করা। ভগবান ভালো শিক্ষা দিলে গো আজকে আমাকে। এই যে ভাই আমাদের, ভালো তো চলো ভাই আছে, এই আমাদের আরেকজন রাইডার। কিরে ভালো তো চলো। রাত্রিবেলা বেসিক্যালি একটাই প্রবলেম হয়, চোখে লাইটটা খুব বাজেভাবে লাগে রাত্রিবেলা। ভালো ভালো ভাই আমাদের SP 125 নিয়ে সবার আগে আছে কিন্তু। হ্যাঁ, আমরা MT-15 নিয়ে বিনীত পেছনে আছে, ভাই আমাদের 125 নিয়ে আগে আছে। জিও জিও ভাই আমাদের 125 নিয়ে আগে আছে। জানে জয় জগন্নাথই জানেন আমার কতটা এর প্রতিকূলতার ভেতর দিয়ে আমি রাইডটা করছি। চেন্নাই 1652 যাবো, চেন্নাইও হবে একদিন, কোনো চাপ নেই। তার আগে পুরীটা করে আসি, তারপরে ভাইজ্যাক ফাইজ্যাক সব হবে। তোমরা শুধু একটু সাপোর্ট করো ভাইকে, তাহলেই হবে। অনেক কিছু করতে পারবো, চেষ্টা করবো। সব লাগান না। তো চলো গাইস, এই আমরা এসেছিলাম এখন এখানে চা খেতে, তো আমরা এখানে দাঁড়ালাম, সবাই মিলে চা ফা খেলাম। তো চলো গাইস, এবার আমরা এখান থেকে বেরোবো। অ্যান্ড চলো আস্তে আস্তে বেরো সবাই। রাইডাররা আছে, ভাই আমাদের আছে এখানে, বিনীত ভাই। তো সবার সঙ্গে পরিচয় করাবো, সকালটা হোক তারপরে সবার সঙ্গে পরিচয় করাবো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমরা চলো ভাই আসলাম, চলো চলো বন্ধু চলো। আমরা স্টার্ট করে দিয়েছি। অ্যান্ড আশা করছি ভালো দেখতে পাচ্ছ তোমরা। যদি না দেখতে পারো আই এম সরি, কারণ কিছু করার নেই। আমরা দাঁড়িয়েছিলাম দেউলটিতে। হিয়ার ইট গোস কোলাঘাট। এই আমাদের কোলাঘাট ব্রিজ গাইস, দেখতেই পাচ্ছ খড়গপুরের দিকে। আমরা ভোরের চা আমরা খেয়ে নিয়েছি। অ্যান্ড এখন আমরা সোজা গিয়ে দাঁড়াবো 100 কিলোমিটার স্টেজের পরে গিয়ে। কলকাতা টু পুরী 600 কিলোমিটার। চলো গাইস শেয়ার করছি। আর এই দেখো রাত্রিবেলা বাইক চালানোর যেমন আনন্দও রয়েছে, তেমন সাজাও আছে। এই জায়গাটা একটু চাপের বিষয়, কারণ প্রচুর দোকানঘাট। সো গাইস এই জায়গাটা আমরা সবাই দেখো, এইদিকে চলে গেল হলদিয়া। অ্যান্ড আমরা যাব সোজা দীঘা খড়গপুর, দীঘা হলদিয়া এদিকে, আর এদিকে আমরা সোজা যাবো স্ট্রেট খড়গপুরের দিকে। আজকের ডেস্টিনেশন আমাদের পুরী, আমরা স্ট্রেট। এই আমাদের সুরজিৎ ভাই রাইড করছে সুন্দর, SP 125 নিয়ে সুন্দর রাইড করছে ভাই, সুন্দর। রাতের রাস্তায় একটু দেখে শুনে গাড়ি চালাতে হবে, নাহলে চাপ। কিন্তু অবশ্যই তোমরা জানাবে, ঠিক আছে? এই পাশে চলে যাবে দিল্লি, আমরা যাব। এই পাশে চলে যাচ্ছে দেউলিয়া, আমরা যাব সোজা খড়গপুর। বেসিক্যালি আমাদের মতো যারা সাধারণ পরিবারের ছেলে হয় আর কি, মধ্যবিত্ত পরিবারের ছেলে, তাদের কাছে কিন্তু এই রাইডগুলো, বিশেষ করে এই যে পুরী বলো, দীঘা বলো, দার্জিলিং বলো বা নর্থ বেঙ্গল বলো,
যা যা রাইডই আমরা করি না, এই রাইডগুলো আমাদের কাছে বেসিক্যালি না স্বপ্ন। কেন কি বলো তো ভাই, মধ্যবিত্ত ঘরের ছেলে সেখানে দাঁড়িয়ে পয়সা করি একটু সেভিংস করে যদি মাসের প্রথমে একটু বন্ধুবান্ধবদের গ্রুপ নিয়ে রাইড করা যায়, সত্যি বলছি ভগবান আর কিছু চাই না। যদিও আমার জন্য এই এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে এইভাবে শেয়ার করার এক্সপিরিয়েন্সটা খুবই নতুন, অ্যান্ড অভ্যস্ত না আমি এরকমভাবে গাড়ি চালিয়ে কথা বলে বেসিক্যালি। অ্যান্ড আমি তার জন্যই আমার স্পিডটা অনেকটা ডাউন। অ্যান্ড রাতের বেলা, যদিও রাতের বেলা বলি স্পিডটা আমি ডাউন রেখেছি, থাক দরকার নেই, ভোরের আলো ফুটুক, আমরা যতটা পারবো ডিস্টেন্স তখন কভার আপ করে নেব ভোরের আলো ফোটার পর। আর এখন যতটা পাচ্ছি ওই মোটামুটি 70, 80, 85 এরকম স্পিডে কভার আপ করার চেষ্টা করছি গাইস। ঠিক আছে, বেসিক্যালি গাইস রাইডটা শুরু হওয়ার আগে এনার্জিটা একটু ডাউন হয়ে গেছিলো, সত্যি কথা বলতে এটাই, এনার্জিটা অনেকটাই ডাউন হয়ে গেছিলো। বাট তোমাদের সঙ্গে এই যে কথা বলছি না, এরও একটা মায়া আছে, এই যে কথা বলছি এটারও একটা মায়া আছে তোমাদের সঙ্গে, যে আমার ভালো লাগছে মনটা। কারণ এই যে রাস্তা গাইস, এই যে রাস্তা দারুণ দারুণ। সময় লাগবে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 12 ঘন্টার কাছাকাছি, কিন্তু আমাদের তো মনে হচ্ছে একটু বেশি লাগবে, কারণ আমাদের শুরুটাই লেট হয়েছে। কী বলো তো গাইস, আগে যখন আমরা রাইড ফাইড করতাম অত চাপ ছিল না, না, বাট এখন প্রচুর চাপ হয়ে গেছে। সকালবেলা বেরিয়ে নিজের অফিসের কাজগুলো মেটালাম, কারণ দুদিন আমি থাকতে পারবো না, অফিসের কাজগুলো সব মেটালাম, মিটিয়ে নিয়ে তেল ভরতে গেলাম তখন রাত্রিবেলা, সেখানেও বিপাক, কারণ সিদ্ধার্থ ভাই বলেছিল সকালে তেল ভরবো না, রাতে তেল ভরবো, সেই কারণেই আরও লেট হলাম। শুরু হওয়ার সময় সবাই রাগারাগি করলো, অ্যান্ড শুরুটা একটু খারাপ হয়েছে আমাদের, বাট আশা করি পেসটা আমি ধরে নিতে পারবো। অ্যান্ড পেস যদি ধরে নিতে পারি গাইজ, দেখিয়ে দেব আমরাও পারি, আমরাও পারি। ভাইয়ের ব্লিঙ্কার অন করে দিয়েছে, বাট ব্লিঙ্কার চালানো আমি বলবো না রাত্রিবেলা ইউজ করা, কারণ ব্লিঙ্কার চালালে একটু চাপ হয়ে যায় আশেপাশের বাইকারদের বা লোকজনের বুঝতে। ওই দেখো শুরু হয়ে গেল গাইজ, 4টে বাজে ভোর, আর এরকম ছোটো রকমই শুরু হয়ে গেল। অ্যাকচুয়ালি এইগুলো তো মানে এরপরে আর 5-6 বছর পর হয়তো আমরা গিয়ে আমাদের কাছে প্রচুর টাকা থাকবে, প্রচুর সময় হয়তো থাকবে, বাট আমাদের কাছে না এই বয়সটা থাকবে না, এই এনার্জিটা থাকবে না। আমি অ্যাকচুয়ালি ট্রিপে যাওয়ার আগে আমাদের কয়েকজন সিনিয়রের সঙ্গে কথা বলছিলাম, তারা বললো বাইক নিয়ে পুরী যাচ্ছিস কেন? আমি বললাম দাদা বাইক চালাতে ভালো লাগে তাই বাইক নিয়ে পুরী যাচ্ছি। ওরা বললো ভাই সারাদিন তো বাইক নিয়েই কাজ করিস। অ্যাকচুয়ালি তোমরা যারা জানো না, আমরা 4 জনেই যারা যাচ্ছি সবাই আমরা মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত, অ্যান্ড আমরা সবাই একজন MR বলতে গেলে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। প্রত্যেক দিনই মোটামুটি 100 কিলোমিটারের কাছাকাছি বাইক চালাতে হয়, তাই হয়তো আমাদের অনেক প্রফেশনের ছেলেপেলেরা বা আমাদের ভাই ব্রাদাররা বাইক চালাতে ভাবে, বাট ইটস ভেরি গুড। ভাই দেখতে পাচ্ছ আমাদের সিদ্ধার্থ ভাই দারুণ বাইক চালাচ্ছে, দারুণ, অ্যান্ড ভেরি প্রাউড অফ হিম, বিকজ ও মাত্র 1-1.5 বছর বাইক চালানো শিখেছে, অ্যান্ড তার বছরে ও আমাকে সঙ্গ দিয়ে পুরী যাচ্ছে ভাই আমার সঙ্গে। থ্যাংক ইউ ভাই, তুই যদি ভিডিওটা দেখিস, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। যতটা পারবো কভার আপ করে নেওয়ার চেষ্টা করবো। দারুণ দারুণ যাচ্ছি, রাস্তা দারুণ দারুণ। এই রাস্তায় একটু বুঝে শুনে চালিও সবাই, কারণ দুমদারাক্কা লরি ফরিগুলো না হুটহাট করে ইয়ে করে ফেলে, কারণ ওরা ঘুম পেয়ে যায় লরি ড্রাইভারদের, তারা তো সারাদিন ধরে লরি চালায় না, আর অনেকেই ইনটক্সিকেটেড থাকে আর কি, বেসিক্যালি মদ খেয়ে থাকে। তো বুঝে শুনে, একটু বুঝে শুনে সবাই চালিও, তার জন্যই বললাম এই পাশ থেকে চালাও, ফার্স্ট লেনে 94। হিয়ার উই কাম পুরী, হিয়ার উই কাম। অনেকেই রাস্তায় দেখা হলো, তারা অনেকেই বলছে ভালোভাবে যেও, কনগ্রাচুলেশান, এই ওই। তো থ্যাংক ইউ এভরিওয়ান। ভুবনেশ্বর আর 363 কিলোমিটার চলে যাবো ভাই। 7টা 7:30 ভেতরে ভুবনেশ্বর ঢুকি, 7টার ভেতরে ভুবনেশ্বর ঢুকিয়ে দেওয়ার প্ল্যানিং রয়েছে। তো আমাদের গাইজ এখানে স্পিড লিমিট যেমন কি দেখতেই পাচ্ছ 60 বাইকের ক্ষেত্রে, অ্যান্ড কিছু দূর পর থেকে না, উড়িষ্যা ঢোকার পর থেকে প্রচুর ক্যামেরা আছে, তোমাদের সঙ্গে শেয়ার করছি রাস্তার ইনফরমেশন। একটু দেখে শুনে যেও ক্যামেরাগুলো, কেন আমাদের লোকাল গাড়ি না, লোকাল গাড়িদের কিছু বলবে না যারা ওডি নাম্বার প্লেট, বাট দ্য থিং ইজ দ্যাট আমরা যারা
WB নাম্বার প্লেট থেকে যাচ্ছি না, তাদের জন্য খুব চাপ। তুমি যাবে, তুমি বুঝতেও পারবে না, তোমার গাড়ি স্পিডে থাকবে অ্যান্ড তোমার চালানটা কেটে যাবে। ইটস ভেরি ব্যাড। দেখো আমার রাইডাররা ক্রস করবে আমাকে, SP। কারণ বর্তমানের অফিস যতবার দেখি ততবার ভালো লাগে আমার, দারুণ লাগে এই রাস্তাটা দিয়ে বর্তমানের অফিসটা দেখি। অ্যান্ড আমরা ভোরবেলা কিছুক্ষণ পর ফ্রেশন আপ হওয়ার জন্য একটু দাঁড়াবো কোথাও, কারণ খড়গপুর ক্রস করার পরই দাঁড়াবো প্ল্যানিংয়ে আছে, কারণ বেশি দাঁড়ানো হয়ে যাচ্ছে আমাদের। গাইস এই দেখো লরিগুলো খুব সাবধানে যাবে, ইন্ডিকেটার মেরে ক্রস করবে সবাই। আমি কিন্তু ইন্ডিকেটার মেরেই ক্রস করছি। নো দ্য রুলস ভাই, নো দ্য রুলস। রাইডিং করলে হবে না, আজকে সবাই বাইক নিয়ে বেরিয়ে যাচ্ছে, বাট নো দ্য রুলস ভাই, নো দ্য রুলস। রাস্তায় চালাতে গেলে রুলস মেনে শিক্ষিতভাবে চালাও, নাহলে চাপ হয়ে যাবে। হালকা হালকা ঠান্ডা লাগছে কিন্তু এবার হঠাৎ করে, ভালো লাগছে। হালকা হালকা একটা ঠান্ডার ভাব আসছে, ভোরের ঠান্ডা, ভালো লাগছে, দারুণ লাগছে। চিল চিল। জয় গুরু, জয় জগন্নাথ, জয় জগন্নাথ দাদা, জয় জগন্নাথ। পাঁশকুড়া এদিকে, খড়গপুর সোজা। তো গাইস যেমন কি দেখতেই পাচ্ছ, ভোরের আলো ফুটে গেছে, ওরা দুজন এগিয়ে গেছে, আমরা দুজন দাঁড়িয়েছিলাম, তাই তো, বাথরুম ব্রেক। তো চলো গাইস, আমাদের দিনের আজকে 3rd টোল প্লাজা, আমরা চলে এসেছি। চলো গাইস, দাঁড়ানো যাবে না, আজকে আমাদের দিনের 3rd টোল প্লাজা এটা। তো ভোরের আলো যেমন কি দেখতেই পাচ্ছ ফুটে গেছে ভোরের আলো, অ্যান্ড আমরাও এই ভোরের আলোর মতন, বালি ছিল ওখানটায়, খুব রিস্কি পজিশন ছিল ওইটা। তো ওয়েলকাম টু দেবরা টোল প্লাজা। পাশের তো বাইকের রাস্তাই তো বন্ধ করে দিয়েছে, বাইক যাওয়ার রাস্তাটাই বন্ধ করে রেখে দিয়েছে এরা। তো গাইজ এই দেখো দেবরা টোল প্লাজা থেকে আমরা বেরোচ্ছি এই মুহূর্তে। ও ভাইরা ওখানে দাঁড়িয়ে আছে ওই যে আমাদের জন্য। চ চ চ চ চ চ। ভোরের আলো ফুটে গেছে, দেবরা টোল প্লাজা ক্রস করে গেছি, অ্যান্ড বাইক এখন 100 আপ। দারুণ 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 দারুণ। তো 40 কিলোমিটারের ওপর বাড়ির থেকে চলে এসেছি এই মুহূর্তে, মানে 150 কিলোমিটারের কাছাকাছি চলে এসেছি বাড়ি থেকে। ভালোই টেনেছি, খারাপ না। এখানে একটা জায়গা আছে, সেই প্যাসেজটা আমার মনে নেই, অনেকদিন আসা হয়নি তো, যেখানে ক্যামেরা আছে, আর সেখানে গিয়ে স্পিডটা আমরা মেনটেন করতে পারবো না, তার জন্য এখন যতটা পারি আমরা এগিয়ে রেখেছি। আমরা খুব সুন্দর, এই যে হচ্ছে হাইওয়ের মজা না, লোকজনকে আপার ডিপার মারলে অন্তত লোকজন বোঝে যে এর আপার ডিপারটা দরকার, মানে পাস চাইছে, আমাকে সরে দাঁড়াতে হবে, সামনের গাড়িটা এমন কিছু জন্য সরে দাঁড়ালো। বাট আমাদের লোকাল রোডে না, আপার ডিপার তো মামাসি, কেউ কিছু বোঝেই না। কিন্তু দারুণ লাগছে পরিবেশটা গাইস। আপার ডিপার মারলে না এরা শোনে, বোঝে যে কীভাবে যেতে হয় রাস্তা দিয়ে, এটা ওরা বোঝে গাইস। এই দেখো আপার ডিপারটা মারলাম, কি সুন্দর সরে গেল, কি সুন্দর। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আমি আগের বারে এই জায়গা থেকে যাওয়ার সময় অনেক হেভি সিনস দৃশ্য দেখেছিলাম প্রচুর, এবারে তো তেমন চোখেই পড়ছে না, না পড়াই ভালো। কুকুর, এই যে এরা বাচ্চাগুলো থাকে না রাস্তায়, দেখে শুনে একটু। ও দেখতে পাচ্ছ গাইস, দারুণ লাগছে, দারুণ পরিবেশ, পুরো কুয়াশা হয়ে রয়েছে তো ভোরবেলা, দারুণ লাগছে পুরো।
ভালো গাড়ি চালাচ্ছে আমাদের, এভরিওয়ান সবাই খুব ভালো গাড়ি চালাচ্ছে আমাদের, বিশেষ করে সিদ্ধার্থ, কেন ওর পক্ষে এটা নতুন। এই জায়গাগুলোতে একটু চাপ হয়ে যায়, বাট এই যে এই সিনারি এরা দমদা রাখা বেঁধে যাচ্ছে, দেখলে ধাপ করে ঢুকিয়ে দিল উইদাউট ইন্ডিকেটার। উড়িষ্যার নাম্বার প্লেটের গাড়ি কিন্তু স্টার্ট হয়ে গেছে আমাদের। হ্যাঁ, আর একটা পজিশন থেকে ক্যামেরাও স্টার্ট হবে। একটা টেকনিক তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা তোমাদের সঙ্গে ভিডিওতে থাকো। তো পুরী যারা পুরী যাচ্ছ তারা তো ওই কেসের ভয় আছেই, সেটা কিভাবে টিয়ে করবে তোমাদের একটা টেকনিক আমি বলবো। আমার গাড়ি এখন ফুল স্পিডে ভাগছে, 100-110 ফুল। দারুণ রাস্তা, দারুণ। এই ভাই, আরে এই রাস্তাটা সবাই আমরা ভুল করি, ওইদিকে যাবে না, কিন্তু আমি আগেও বলে দিলাম। এই ভুলটাই করবে সবাই, আমি জানতাম, এর জন্য এই ভুলটা করবে বলে আমি জানতাম, এর জন্য আমি দাঁড়িয়ে গেলাম। চলো গাইস, চলো। একটু কাছে তো পোকা অনেক, আমি জানতাম এই ভুলটাই করবে সবাই, আমি এর জন্য দাঁড়িয়ে গেলাম ওইখানে, বুঝলি। সামনে পুলিশ স্যাররা রয়েছেন সকালবেলা, অ্যান্ড আমাদের তো কোনো চাপ নেই, সবই আছে গাড়ির ডকুমেন্টস। মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম খড়গপুর। গুড মর্নিং ফ্রম খড়গপুর। যাবে দিবি তো দিতে পারো। তো আমরা কিছু একটা টেকনিক করলাম নিজেদের বাঁচানোর জন্য। তো আমরা এখন খড়গপুর ক্রস করে একটা ফাঁকা জায়গায় এসে দাঁড়িয়েছি। আমরা দারুণ লাগছে, সানরাইজটা হচ্ছে না সকালবেলা, দেখো পুরো কুয়াশা হয়ে রয়েছে গাইস, পুরো কুয়াশা, অ্যান্ড দারুণ এক্সপিরিয়েন্স। নিচের এই পেছনের দুটোতে লাগালে কেন হচ্ছে নাম্বার প্লেট দেয়া হলো, কারণ কি এটা কেস যাতে না খাই, আমরা এত ভদ্র, পুলিশ খুঁজছে আমাদেরকে। যেমন কি দেখতেই পাচ্ছ, হ্যাঁ, মাঝ রাস্তার উপরে দাঁড়িয়ে আছে ভাই আমাদের, সরে আয় ভাই, উড়িয়ে দেবে লরি। দারুণ। আর ভাই আমাদের ক্যামেরা সেট করছে, অ্যান্ড এই সরে আসি, উড়িয়ে দেবে ভাই। তুই কার কি করছিস? করতে যাচ্ছে, হ্যাঁ, ও ওটি করতে যাচ্ছে। কেন মাথাতে দেখ কি লাগানো আছে। ওটি করবি ভাই, কার ওটি করবি? যেমন কি দেখতেই পাচ্ছ, সিট কভারটা নতুন লাগিয়েছি, অ্যান্ড টুকটাক কাজকর্ম করানো হয়েছে গাড়িতে। এই হচ্ছে ভাইয়ের গাড়ি, এই হচ্ছে আমাদের সুরজিৎ ভাইয়ের লেজেন্ডারি এসপি 125। ভাই গাড়ি নিয়ে যাচ্ছে, খুব সুন্দর চালাচ্ছে। অ্যান্ড দেখো আমাদের ভয়ঙ্কর ছেলে, রাইডার, বড় রাইডার, দেখেছো, বড় রাইডার, ওর কথাই ওকে বললাম। অ্যান্ড হচ্ছে ভাইয়ের গাড়ি MT-15। তো চলো গাইস, আমরা এখান থেকে রেডি, আমাদের সব কিছু ডান। তো এবার আমরা সোজা বেরোবো ভাই, এবার উড়িষ্যাতে গিয়ে দাঁড়াবো। চলো গাইস, লেটস স্টার্ট। চলো ভিনিত, রাইড শুরু কিয়া যায়। বেল্লা এখান থেকে 36 কিলোমিটার মতো বাকি আছে আমাদের। ভীষণ একটুখানি আমার গাড়ি আসছে, কারণ ওই পোকামাকড় চলে এসেছিলো, এটা একটা প্রবলেম রাত্রিবেলা গাড়ি চালানোর। এই দেখো আমাকে তোমার ভাই, দেখে নাও তোমার ভাইকে। আর এই রাস্তাটায় একটা জিনিস আমি আগের বারেও খেয়াল করেছি গাইস, তোমরা যারা এই রাস্তা দিয়ে গেছো সবাই আমাকে একটু জানিও। অ্যান্ড লাল পলাশ ফুলটা কী সুন্দর লাগছে, মানে এই সময় পলাশ ফুল দেখতে পাবো, এটা আমার কাছে বড় প্রশ্ন। এখন আমরা বাংলাতেই রয়েছি সম্ভবত, উড়িষ্যা তো ঢুকিনি, বাট ওডি নাম্বার প্লেটের অনেক গাড়ি আমি দেখা শুরু করে দিয়েছি এখন। মানে এই রাস্তার ব্যাপারে যেটা বলছিলাম তোমাদের, এই রাস্তাটায় না কিছু জায়গায় ফাটা রয়েছে, অ্যান্ড ফাটাগুলো খুব বাজে ফাটল, মানে এগুলোতে পড়লে বাইকের চাকা খুব বাজেভাবে তোমরা কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে পড়বে, খুব রিস্ক হয়ে যাবে। এই রাস্তাটা একটু বুঝে শুনে, যেমন কলকাতার ট্রামের রাস্তা আমাদের বুঝে শুনে ক্রস করতে হয়, এখানেও একটু বুঝে শুনে ক্রস করতে হবে, কিন্তু চাপ হয়ে যাবে। বেল্লা এখান থেকে আর 35 কিলোমিটার। আমরা আসার সময় একবার আমার মনে আছে, আমরা আগের বারে যখন পুরী থেকে ফিরছিলাম, আমরা এই জায়গায় দাঁড়িয়েই সন্ধ্যেবেলা খেয়েছিলাম আর কি, স্ন্যাক্স আমাদের, আমি আর আমার পার্টনার। সেবারে একটু রিস্ক না নিয়ে সবাইকে বলবো গাড়ি চালাতে,
রিস্ক নেওয়ার দরকারই নেই। যেটা মনে হবে কনফিডেন্স পাচ্ছ তখনই যাও ভাই, কনফিডেন্স ছাড়া যেও না। আমি কনফিডেন্ট ছিলাম এই বিষয়টা, আমি বেরোতে পারবো এই জায়গা থেকে, তাই আমি গেলাম। তোমরা যদি কনফিডেন্ট থাকো নিশ্চয়ই যাবে। আর এখন বাজে দেখো কোল মাইন শুরু হয়ে গেছে, এই পাশে কোল ফিল্ড মনে হয় সম্ভবত, কিছু হবে জানিও না, তাই স্লো বলছে, প্রচুর লরি বেরো। আর এই রাস্তাটা ফাটল আবার সেলাই করা, এটা আমার কাছে প্রথম প্রশ্ন। ফাটলে সেলাই ভাবা যায়? রাস্তা আবার সেলাই হয়? এই রাস্তাটায় হুটার কিন্তু পুকুর চলে আসে। কিছু দূর পর মানে উড়িষ্যা ঢুকে গেলে রাস্তায় তো ভাই স্বর্ণ মহারাজ আমাদের থাকেন, উনি থাকেন, তখন খুব টাফ হয়ে যায় সিচুয়েশনটা। আমাদের চা দিয়ে দিয়েছে, গরম চা মর্নিংয়ে, অ্যান্ড চা গরম, অ্যান্ড উই আর টেকিং দ্য চা অন হাইওয়ে। মেরে নিয়ে ফিরে আসছি। তুই বলতে চাও বন্ধু? বলবে না তো। তো গাইজ মোটামুটি এখন এখানে একটা ছোট করে টি ব্রেক হয়ে গেল। তো এখন আমরা দাঁড়াবো, কোথায় দাঁড়াবো? জলেশ্বর, আফটার জলেশ্বরে দাঁড়াবো। রেডি? চলো। হ্যাঁ, কি বলছে? চলো, ভালো তো চলো গাইস, আমরা স্টার্ট করছি। চলো, ভালো একটা রাইড নিয়ে তোমাদের সঙ্গে আজকে। এই হচ্ছে বিষয়। ভালো চা খেলাম কাকার দোকানে, ভালো দাঁড়ানো হলো। নেক্সট টোল প্লাজা ক্রস করে তারপরে দাঁড়ানো হবে আবার। একটু ঘুম পেয়ে যাচ্ছিল গাইস, তার জন্য বালাসোরের আগে দাঁড়ালাম এক কাপ চা খেতে। ভাই বলো ভাই, কেমন হচ্ছে রাইড এখনো পর্যন্ত? ঘুম পাচ্ছে। হ্যাঁ, ঘুম পাচ্ছে। কেমন লাগছে রাইড করে এখন? দেখে কি মনে হচ্ছে? দুর্দান্ত, আসাম। 100 কিলোমিটার মেরে দিলাম, চাঙ্গা আছি, কোনো চা নাই কিছু না, জল। এবার অনেকটা মোটামুটি বালাসোর ক্রস করে আমরা অনেকটা দূর রাইড করে চলে এসেছি। আর এখন আমাদের ওর মুখ শুকিয়ে গেছে দেখো খিদেতে, তাই তো। আমরা খাওয়ার জন্য রাস্তার মাঝখানে দেখো হঠাৎ করে একটা জায়গা পেয়েছি। তো উড়িষ্যায় যখন ঢুকেই গেছি, তো উড়িষ্যার লোকাল খাবারই খাওয়া যাক নাকি ভাই? ইডলি পাওয়া যায়, প্লেন ধোসা পাওয়া যায়, দই বড়া পাওয়া যায়। আমাকে একটা দই বড়া দিই। আর মির্চি নেই রে দেখা, ঠিক আছে? মির্চি নেই, প্লেন ধোসা নাকি? কেমন লাগছে? ঠিক আছে, এখানে রাস্তা এসে তো ভালোই, তাও মোটামুটি প্রাইস হিসেবে তুই যদি দেখিস। আর আমারটা আসুক, ওই পাশে ভাইরা কি খাবে দেখো। কি খাবি তোরা বল? বললাম তো, কি খাবি তুই? ওর ইডলি তোর। দেখো আমি নিয়েছি দই বড়া, ঠিক আছে? চলো, ভালো খেতে হবে আশা করি। এখানে খাওয়া দাওয়া ডান, ভালোই খেলাম, মাত্র 30 টাকায় ভালো ব্রেকফাস্ট হয়ে গেল। দেখা হচ্ছে সামনে গিয়ে, কোন টোল প্লাজা পরে দেখছি, দেখা হচ্ছে। চলো গাইস। স্পিড ক্যাম্প যখনই দেখবো তখনই গাড়ি স্লো করতে তো হবেই। আর মোটামুটি 200 কিলোমিটার মতো আমাদের বাকি আছে। একটা জায়গায় এসে দাঁড়ালাম, তোমার সঙ্গে শেয়ার করতে পারছিলাম না কারণ রাস্তা বড্ড গরম লাগছিল, হেক্টিক ছিল রাস্তা বড্ড। অ্যান্ড আমরা পুরী আর মোটামুটি 150 কিলোমিটার মতো বাকি। ভালো রাইড হচ্ছে, দেখা হচ্ছে সামনে গিয়ে। অ্যান্ড সবে রাত সকাল 10টা বাজে, 12টার ভেতরে পুরী ঢুকে যাওয়ার প্ল্যানিং রয়েছে আমার। দেখা যাক কখন ঢুকতে পারি, তোমার সঙ্গে বলে শেয়ার। কান্না কেন করো কান্না? সুরজিৎ মান্না, কেন করো কান্না? বাজুক না, আমরা মনের আনন্দ করে যাব বান্না। চলো এ ভাই, আমার তো 3টে কাটা তেল নেমে গেল। পট্টনায়ক জি, উনি এখন নেই যদিও দেশের সিএম, মানে উড়িষ্যার সিএম,
কিন্তু খুব ভালো লোক উনি, প্রচুর কাজ করেছে, আমি ওনাকে ফুল সাপোর্ট করি। ও বাবা, উঠতে উঠতে গেল আমাদের কলকাতারই কোনো একটা গাড়ি, ওটা আমাদের বারাসাতের গাড়ি, উঠতে উঠতে গেল, এগিয়ে গেছে। আমরা একটু ভিডিও তুলতে দাঁড়িয়েছিলাম, বিশেষ করে আর কিছুই না। কখন গিয়ে কি পৌঁছাবো, বাট ঠিক আছে। ফোর্থ টোল প্লাজা আজকের দিনের আমাদের। ওয়েলকাম টু রামপুরা টোল প্লাজা। সামনে 8টি অফিসার ধরছে, সুন্দর। এই রাস্তায় যেতে যেতে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হলো পুরীর রাস্তায় আগের বারেও গেছিলাম, তো আর অনেকের ভিডিওতেও রিসেন্টলি দেখছিলাম ডাইভারশনস কিন্তু অনেক কমে গেছে আগের থেকে, মানে রাস্তার কাজ অনেকটা ফুলফিলড। তো এই পক্ষে আমাদের জন্য এইটা খুব ভালো নিউজ আর কি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করা। আর একটা জিনিসও তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল, সেটা হচ্ছে গিয়ে যখন আমরা দীঘা যাই তো রাস্তার ধারে আমরা প্রচুর ডাবের দোকান দেখি। অ্যাজ ইট ইজ যখন আমরা দার্জিলিং যাই তখন আমরা হয়তো আনারস বা বিভিন্ন টাইপের ফল দেখি, আর পুরী যাওয়ার সময় দেখতেই পাচ্ছ তরমুজ, এটাও কিন্তু পুরী যাওয়ার পুরী রাইডের একটা সিগনেচার ব্যাপার। রাস্তার ধার দিয়ে পুরো তরমুজের দোকান একটার পর একটা, যেমন কি দেখতেই পাচ্ছ সবুজ সবুজ, অনেকগুলো বন্ধই ছিল, বাট সামনে গিয়ে অনেকগুলো খোলাও পেয়েছিলাম। তো আমরা তরমুজ বা আখের রস কোনো একটা ট্রায়াল আউট করবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো গাইস, তরমুজ বা আখের রস খাবো আমরা। উফ, অনেকক্ষণ ধরে দরকার। বানাও বানাও। 3টে গ্লাস ভাইকে বলে দিয়েছি, 3টে গ্লাস ভাইকে বলে দিয়েছি। চলো। তো উড়িষ্যা তো আমরা মোটামুটি প্রায় ঢুকেই গেছি, আর দেখতেই পাচ্ছ সাইনবোর্ড চালু হয়ে গেছে, আর সামনে যেমন কি দেখতেই ভালোই গরম, হ্যাঁ গরম এই দেখো গাইস, মতো বাজে, আমার মুখ চোখ দেখেছো লাল হয়ে গেছে পুরো হেলমেট পরে। চলো, আমাদের এখান থেকে ভুবনেশ্বর আর মোটামুটি এখনো 20 কিলোমিটার। ভুবনেশ্বর 20। চল, লাস্ট এটা আমরা দাঁড়ালাম, এরপরে আমরা একদম পুরী বোর্ডের সামনে গিয়ে দাঁড়াবো অনেকক্ষণ। চলো। এই মুহূর্তে আমরা ক্রস করছি কটক বাইপাস থেকে। তো কটকের পর যেরকম কি জানো ভুবনেশ্বর তো আসবে, অ্যান্ড ভুবনেশ্বরের পরের থেকে আমরা ঢুকে যাব পুরীর দিকে। তো চলো ভিডিওতে থাকো। গাইস, এই সেই আমাদের ফেমাস ব্রিজ মহানাম। চলো ভাই, দারুণ 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 দারুণ, কিন্তু জল শুকিয়ে গেছে পুরো নদী। এই সেই ফেমাস ব্রিজ ঢোকার আগে আমরা সবাই যেখান থেকে যাই ট্রেনে করেও দেখতে পাই এই পাশ থেকে নিজের বাইক।
যেমন কি দেখতেই পাচ্ছ এই পাশে যেমন লেখা আছে পুরী ডান দিকে, তো আমরা এই পজিশন থেকে ডান দিকে নেমে যাব, আর হাইওয়ের দিকে আমরা কন্টিনিউ করব না। তো এই পজিশন থেকে পুরী মোটামুটি ওই 60-70 কিলোমিটার মতো দূর আছে, আমার এক্স্যাক্ট ঠিক মনে নেই। এই পজিশন থেকে আমরা ঢুকে যাচ্ছি, মানে ভুবনেশ্বরের দিক থেকে আমরা ঢুকে যাচ্ছি পুরীর দিকে। অ্যান্ড সামনে রয়েছে ওই এপিক টার্নিংটা, যেখান থেকে আমরা বেঁকে যাব। তো এই মুহূর্তে যেমন কি দেখতেই পারছো আমরা বেঁকে যাচ্ছি টুয়ার্ডস পুরীর দিকে। অ্যান্ড পুরী এখান থেকে অ্যাভারেজ ওই 60-50 কিলোমিটার মতো আছে, আমার ঠিক অ্যাপ্রক্স এখন ঠিক মনে পড়ছে না। তো চলো গাইস, আমরা এখান থেকে এগিয়ে যাই সামনের দিকে, আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ওই এপিক বোর্ড যেখানে লেখা থাকে পুরী আর 42 কিলোমিটার। চলো গাইস, দেখা হচ্ছে এই বোর্ডের সামনে। অ্যান্ড এই রাস্তাতেও কিন্তু কিছু কিছু স্পিড লিমিট রয়েছে, অ্যান্ড এই রাস্তাটা ডবল লেনের রাস্তা, তো অসুবিধা হবে না বাইক চালাতে কারোরই গাইস। আর আমাদের মনে তখন বিশাল উত্তেজনা, পুরী আমরা চলেই এসেছি। দেখনি দাঁড়া কোন দিকে পড়ছে, কোন দিকে যাব জিজ্ঞেস কর তো, পুরীটা কোন দিকে? পড়ে যাবে ভাই। সো অ্যাট লাস্ট গাইজ, অ্যাট লাস্ট আমরা পুরী পৌঁছে গেছি। আর পুরীর পেছনের রাস্তা, অ্যাকচুয়ালি যে পেছনের রাস্তাটা পুরীর নিউ সি বিচের দিকে কানেক্ট করছে, সো সেই রাস্তাটাও আমরা উঠে গেছি এই মুহূর্তে। সো অ্যাট লাস্ট গাইজ, তোমাদের কলকাতার প্রাণ চলে এসছে পুরীতে। অ্যান্ড তখন এই মুহূর্তে আমি বলছিলাম সবাইকে যে আমরা পুরী চলে এসেছি, অ্যান্ড প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছিলো ওই সময়টা। পেছনের টায়ার অ্যান্ড সামনের টায়ারটা এদিক ওদিক করছিল, কিন্তু আমাদের মনে তখন ফুর্তি, কখন দেখবো সমুদ্র। সারা রাত বাইক চালিয়ে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে পুরো এক্সস্টেড হয়ে গেছিলাম। তখন মাথায় চলছিল একটু সমুদ্রের পাড়ে যাব, অ্যান্ড দেন তারপরে হোটেলে গিয়ে নিজের বিছানায় একটু শোবো। তো চলো গাইজ, আমরা তো অ্যাট লাস্ট পুরী চলেই এলাম। যদি এখনও পর্যন্ত তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করে তোমাদের কমেন্ট করে জানাতে হবে কীরকম লাগলো, অ্যান্ড চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব কিন্তু করে দিতে হবে। চলো গাইজ, দেখা হচ্ছে আগামী দিন অন্য একটা নতুন ভিডিওতে, অ্যান্ড কথা নিশ্চয়ই হবে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিওতে। অ্যান্ড চলো আমরা এখন পুরী সি বিচের দিকে এগোই। চলো গাইজ। আগের বারে এখানটা ছিলাম আমি। সো গাইজ, অ্যাট লাস্ট আমরা পুরী পৌঁছেই গেছি। এটা হচ্ছে পুরীর মোহনার রাস্তা, পেছনের রাস্তা। তো দেখো পুরী সি বিচে আমরা চলেই এসেছি। কেমন? ওয়েলকাম টু পুরী গাইস, ওয়েলকাম টু পুরী। গাড়ির বস, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আমরা হোটেলের দিকে যাব, তারপরে গিয়ে আবার তোমার সাথে কথা বলছি। ওকে, চলো বাই বাই।